অপরাধ করলে কাউকে ছাড় দেয়া যাবে না বলে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সাথে অতীতের সব অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি এই কথা বলেন এবং সিএসি এ সময় প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচনের পরিবেশ রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে আইন শৃঙ্খলা বাহিনী। শাহরিয়ার বাঁধনের রিপোর্ট জানাচ্ছেন ইসমাইল হোসাইন জুয়েল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিএসপিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সভায় অংশ নেন 4 নির্বাচন কমিশনার এবং সারা দেশ থেকে আসা নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে কমিশনের সর্বোচ্চ সহযোগিতা চান মাঠ প্রশাসনের কর্মকর্তারা। আমরা মনে করি এই ইলেকশনের আগে, নির্বাচনের আগে এই পর্যায়ে আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট পরিমাণে অর্জন করতে পেরেছি। আমি নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের এই কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই। সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাইছি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দেওয়ার লক্ষ্যে আইনের শাসন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই, এই কথাটা বলেছিলাম একদম ডেলিভারেটলি, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘুচাতে চাই। আইন সবার জন্য সমান উল্লেখ করে সিইসি বলেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না। আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড, ল আপনি সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। দেশের ক্রান্তি লগ্নে কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।